মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের প্রকাশ্যে ফাঁসি দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাশাপাশি অবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। দেশব্যাপী সংগঠিত ধর্ষণ, নারী বিদ্বেষী মবের আগ্রাসন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী গণপদযাত্রা বের করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। পদযাত্রার পর সমাবেশ হয়। সমাবেশে সংগঠনের পক্ষ থেকে ওই 2 দফা দাবি তুলে ধরেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। গণতান্ত্রিক ছাত্র সংসদের এ পদযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা অংশ নেন। এতে সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে সমাপনী বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সরকারের কাছে প্রত্যাশিত সবকিছু পাওয়া যাচ্ছে না। দেশকে স্থিতিশীল করতে অতি দ্রুত 15 বছরের আওয়ামী ফেসিবাদী শাসনের সন্ত্রাসী খুনিদের পাশাপাশি ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানান তিনি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী কি কাজ করছে সেই প্রশ্নও রাখেন বাকের। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের প্রতি আহ্বান জানিয়ে আবু বাকের মজুমদার বলেন, যদি আপনি জুলাইয়ের খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি জাতির সামনে না দেখাতে পারেন, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন। সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, জুলাইয়ে যেসব নারী রাজনৈতিক পট পরিবর্তনে অসীম সাহসী ভূমিকা রেখেছেন, আজ নারী দিবসে তাদের সেলিব্রেট করা ও বাহবা দেওয়ার কথা ছিল, কিন্তু আজ 8 বছরের ছোট্ট শিশুর ধর্ষকদের বিচার চাইতে হচ্ছে। আওয়ামী লীগ আমলে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে অপরাধ করে পার পেয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এই মানসিকতা আরও ধর্ষক তৈরি করছে। জাহিদ আহসান আরও বলেন, এই সরকার যদি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারে, ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে মানুষ আরও একবার রাজপথে নামতে বাধ্য হবে। তিনি ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা তাহমিদ আল মোদাচ্ছির চৌধুরী ও রাফিয়া রেহমুনা রিদি।